আসসালামু আলাইকুম। আমি তনুজা রান্নাঘরে আপনাদের আরো একবার স্বাগত জানাই। ঘরে থাকা কিছু বেসিক মসলা দিয়ে কিভাবে সাধারণ রান্নাকে অসাধারণ করে তোলা যায় তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি একটা ব্রয়লার মুরগির পা, চামড়া, মাথা এগুলোকে ফেলে ১ কেজি পরিমাণে মাংস নিয়েছি। স্বাদ মতো লবণ, মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং ১ টেবিল চামচ লঙ্কার গুঁড়া দিয়েছি ১০০ গ্রাম মতো দই। সবগুলো মসলার সাথে মাংসটা ভালো করে মিক্স করে নেওয়ার পর ০.৫ ঘন্টা রেস্টে রেখে দেব। আপনাদের হাতের কাছে যদি দই না থাকে সেক্ষেত্রে আপনারা একটু লেবুর রস দিয়ে দেবেন। এভাবে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখলে মাংসের টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। চুলাইতে কড়া বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাংস রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন। দিয়ে দেবো এখানে তেজপাতা এবং কিছু গরম মশলা। ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু ব্রাউন হয়ে আসবে এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে পানিটা ছেড়ে আসে। মাংসের পানিটা ছেড়ে আসলে এই মাংসের পানিটাকেও ভালো করে শুকিয়ে নেবেন। কষাতে যখন দেখবেন নিচে একটু লেগে যাচ্ছে এই পর্যায়ে অল্প অল্প পানি দিতে থাকবেন এবং কষাতে থাকবেন। এতে করে মাংসটা খুব সুন্দর কষানো হবে। খেয়াল রাখবেন মাংসটা যত সুন্দর কষানো হবে মাংসের কালারটা তত সুন্দর আসবে। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ৩ কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ২০ মিনিট মতো স্লো কুক করে নিয়েছি। স্লো আঁচে রান্না করলে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে। ঢাকা খুলে নিয়েছি, দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ গরম মসলা। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব মাংস থেকে তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত। মাংস রান্নাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।